ঢাকা ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফর ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বরফ গলার বার্তা ছিল। বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বারবার আলোচনায় এসেছে এ দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, কখনো ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি কিংবা ডক্টর ইউনূস প্রসঙ্গে। এবার সব ছাপিয়ে বাংলাদেশ নিয়ে নতুন এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তার সফর ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বরফ গলার বার্তা ছিল। কিন্তু গত 20 মে দুর্নীতিতে জড়িত থাকার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। এরপর থেকে বাংলাদেশ নিয়ে মার্কিন মনোভাব কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে তৈরি হয় জল্পনা। তবে এবার সেই জল্পনার ডালপালা ছেটে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও এশিয়া বিষয়ক এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লু বলেন, আমরা পেছনে নয়, সামনের দিকে তাকাতে চাই। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করে মার্কিন এই সংবাদ মাধ্যম। এতে ডোনাল্ড লু দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এতে ডোনাল্ড লু দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সাথে তুলে ধরেন। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকট মোকাবেলা, নারী অধিকার ও উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপরও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নিই। আশা করি বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। আন্দোলন চলবে এবং শীঘ্রই আরো বেগবান হবে। মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং তা শীঘ্রই আরো বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঢাকার রিপোর্ট ইউনিটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশ গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি এবং এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলবে, শীঘ্রই আমাদের আন্দোলন আরো বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি। কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আসুন জনগণকে একসঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করি এবং সংগ্রাম করি। বিশেষভাবে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রামের দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম। মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই, তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে।